আরে গাড়ির কত বড় শোরুম রে বাবা! কবে খুলছে কে জানে? প্রায় মাসখানেক হয়ে গেল খুলেছে। আসলে তোরা এদিকটায় খুব একটা আসিস না তো, তাই দেখিসনি। একটা জিনিস খুব ভালো করেছে, শোরুমে নতুন গাড়ির পাশাপাশি পুরনো গাড়িও বিক্রি করছে। শুধু হ্যাঁ বলে লাভ নেই, ভালো করে মন দিয়ে পড়াশোনা করো যাতে বড় হয়ে নতুন গাড়ি কিনতে পারো। তাহলে কি এই শোরুমটা থেকেই গাড়ি কিনবো নাকি? হ্যাঁ, কি বলিস? বেশি বদমাইশি করো না তো, যা বলছি শোনো। দিনকে দিন খুব বদমাশ হয়ে যাচ্ছ। এই ওই দেখ, হেড স্যার। বাবা, হন্তদন্ত হয়ে হেড স্যার শোরুমে ঢুকছেন? কি ব্যাপার বলতো? ব্যাপারটা আসলে সেরকম কিছুই না, উনি গাড়ি কিনবেন, এই আর কি। বলিস কি লিলিপুট? ঠিকই বলছি, মিলিয়ে নাও। একবার ডাকি তো। ও স্যার, স্যার, ও স্যার! কি অদ্ভুত! কিরে রানী, দিদি আর পার্থদা আসবে তো? এই রানী, ঘড়ির কাঁটা তো বন বন করে ঘুরছে রে। ভাগ্যের চাকা আর ঘড়ির কাঁটা দুখানায় কি থেমে থাকে বলো? এই থাম তো, আজকাল খুব জ্যাঠামশাইদের মতো কথা শিখেছিস। বেশ, আমি না হয় থামছি, কিন্তু তোমাদের হেড স্যারের গাড়ি যেরকম বেপরোয়া ভাবে ছুটে আসছে, তাতে কোথায় গিয়ে যে উনি থামবেন সে বিষয়ে সন্দেহ আছে। ও মা গো, গাড়ির কি গতিবেগ! কাদাটা লাগবেই লাগবে, কিচ্ছু করার নেই। গাড়ি চালিয়ে সকলকে ভিজিয়ে দিয়ে গেল। ছাড়বো না স্যারকে। এইরকম ভাবে কেউ গাড়ি চালায় নাকি? স্যার! ওহ, এইভাবে পিছু ডাকতে নাই সেটা তোরা জানোস না? আপনিও কি ঠিকঠাক ভাবে গাড়ি চালাতে জানেন না? কি কইলি? যত বড় মুখ না তত বড় কথা। হ্যাঁ, স্যার, আপনি নিজেই দেখুন কি করেছেন। পুরো জল কাদা ছিটিয়ে দিয়েছেন। আরে বাবা, কাপড় কাচার লইগা বাজারে যে সাফ ধুলাই পাউডার পাওয়া যায় সেইটা কিন না, পোশাক গুলান কাইছে নিবি, বুঝছস? সব দাগ উঠে যাইবে। আপনার আর কি, মুখে বলে দিলেন, ব্যাস সব হয়ে গেল। স্যার, এই অবস্থায় আপনি আমাদেরকে স্কুল পর্যন্ত নিয়ে চলুন। এই রকম অবস্থায় হেঁটে হেঁটে যেতে পারবো না, বলে দিচ্ছি কিন্তু। শখ কম না, নতুন গাড়িতে এরম কাদা মাখা পোশাকে উঠতে চাইতে আছে। ওইসব হইব না, আমি এখন যাইতেছি। খবরদার পিছু ডাকবি না। চুমকিরে লইয়া আমার আবার স্কুলে যাইতে হইবে। যাইগা। কিছু বলার নেই। একই একই মাথায় জল পড়লো কি কইরা? তা আবার ঠান্ডা জল। উরে, কি ঠান্ডা, কি ঠান্ডা! ছ্যা 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 ছ্যা। সবই কর্মফল স্যার। হ্যাঁ, এই চল চল। স্যার, নতুন গাড়ি কিনলেন? বাবা, আবার চুমকিকেও সঙ্গে করে নিয়ে এলেন? হ্যাঁ তো, আমার বাড়ির উপর দিয়েই তো স্যার আসেন, তাই না নিয়ে আসার কি আছে শুনি? নেত্রকালী ম্যাডাম, একখান গাড়ি কিনাই লইলা। স্কুলের প্রধান শিক্ষক বইলা কথা, আর চুমকির ব্যাপারটাও হইল গিয়া। থাক স্যার থাক, কি ব্যাপার স্যাপার সেটা আমি বুঝে গেছি। স্যার, বলতাছি নতুন গাড়িখানায় একবার সরাবেন তো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই স্যার চড়াবেন। সেই স্বপ্নই দেখা। কি স্বপ্ন দেখবো মানে? মানেটা তো খুবই ইজি। তগ মতো সব বান্দর পোলা পানগো আমি আমার নতুন গাড়িতে চড়াবো না। পড়াশোনার সময় আবার গাড়ি চড়ার বাসনা হয় কি করে রে? যা যা, ভাগ ভাগ। কিরে, স্যার মুখের উপরেই না করে দিলেন তো? সত্যি শখ কম না। চুপ কর তোরা, উনি তো তোদেরও গাড়ি চড়াননি। উল্টে নতুন গাড়ি পাশ দিয়ে চাইলে গায়ে কাদা সেটাই দিয়েছেন। শোন,
আমরা চাইলে না স্যারের ওই নতুন গাড়ি খুব সহজেই চড়তে পারি, বুঝলি? হ্যাঁ, আমাদের সেই ক্ষমতা আছে। সেই বলটা আমার দিকেই ঠেলবে। এমন ভাব করছে যেন তিনজনেই খুব বড় ক্ষমতাশালী। গাড়ি সরা নিয়ে পাঙ্গা নিতে চাইছস নাকি? শোন, পাঙ্গা টাঙ্গা নিতে আসিস না, কারণ তাতে তোরাই হারবি আর আমরাই জিতবো। কারণ আমরা পড়াশোনায় ভালো। সব কিছু কি আর পড়াশোনা দিয়ে হয় রে পাগলা? বেশ তো, তাহলে ওপেন চ্যালেঞ্জ রইলো, দেখি কারা আগে স্যারের নতুন গাড়িতে চড়তে পারে। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। এই যে হেড স্যারের গাড়িটা চড়ার জন্য খুব যে পাঙ্গা নিয়ে বসলে, এইবারে কিভাবে চড়বে শুনি? সেইটা তো তুই ভাববি। কি অবস্থা, সব কিছুতে শুধু আমাকে জড়ায়। কেন জড়াবো না শুনি? তুই না আমাদের বন্ধু, তাই তোকে সব ব্যাপারে জড়াবো না তো কাকে জড়াবো? হ্যাঁ, শুধু বন্ধু নয়, একেবারে খাস আর সব থেকে বিশ্বস্ত বন্ধু, যাকে চোখ নাক কান বন্ধ করে ভরসা করা যায়। যে যাকে পাচ্ছে তেল দিয়েই যাচ্ছে, দিয়েই যাচ্ছে। এই তেল দিয়ে দিয়েই না সমাজটা একেবারে উচ্ছন্নে গেল। এই লিলিপুট, তুই না এখন সমাজের কথা না ভেবে আমাদের কথা একটু ভাব প্লিজ। একটা প্ল্যান বল যেটা অ্যাপ্লাই করে আমরা বাসন্তীদেরকে হারাতে পারবো। শোনো, কালকে স্যারের জন্য একটা দারুণ ডিশ বানিয়ে নিয়ে যাও, যেটা খেয়ে স্যার বেশ খুশি হয়ে যাবেন। বেশ, আমি তাহলে কালকে স্যারের জন্য লুচি আর মাংসের ঘুগনি নিয়ে যাব, তারপর দেখি কি হয়। ওই বান্দর পোলাপাইনগুলা, তাড়াতাড়ি পাছালা। ওদের হাঁটা দেখা আমার গরুর গাড়ির কথা মনে পড়তে আছে। স্কুলে চলুন না স্যার, তারপর দেখুন আমার বাড়ির খাবারটা খেয়ে আপনার কি হাল হয়। কেন, খুব বাজে বানিয়েছিস বুঝি? পল্টু, বাজে বকিস না তো। এই, কি ব্যাপার, তোমরা সবাই হাসছো কেন? আহা, তুই বুঝি জানিস না? আরে সত্যি বলছি, শুনতে পাইনি। আসলে তোমার মা এত সুন্দর মাংসের ঘুগনিটা রেঁধেছিল না, সেই গন্ধেই ঘুমিয়ে পড়েছিলাম গো। নে, হয়েছে হয়েছে, চল পা চালা তাড়াতাড়ি। তাইলে আজকে তগো আমি পড়ামু গিয়া অর্থ করি ফসল আর বাণিজ্যিক ফসল। স্যার, স্যার বলছি পড়ানোর আগে একটু লুচি আর মাংসের ঘুগনি খান স্যার। এই রে, এইসব আবার কেন? কইতেছি আমারে তো এগুলান টিফিন পিরিয়ডেই দিতে পারতিস। আরে নিন না স্যার, কি আছে? স্যার, অল্প কটাই লুচি আর একটু মাংসের ঘুগনি আছে, খেয়ে নিন। অল্প কটা লুচি আর একটু ঘুগনি আছে? কি কস? ওরা যে আজকে থেকেই চাল চালা শুরু করবে বুঝতে পারিনি, ওই জন্যই বোধহয় বলে মিশিমিশি সময় নষ্ট করতে নাই। স্যারকে হাতে আনতে গেলে সুস্বাদু খাবার খাওয়ানোই একমাত্র উপায়, বুঝলি? তাই আমরাও কাল থেকে সুস্বাদু খাবার রেঁধে নিয়ে আসবো। বাসন্তী, কালিয়া, গুজিয়া, এদের মুখ দেখেই বোঝা যাচ্ছে কিছু একটা ফোন দিয়ে এরা এঁটে ফেলেছে। না, আমাকেও দেখছি তককে তককে থাকতে হবে। এই লিলিপুট, কি রে, আমরা জিতবো তো? হারলে কিন্তু হবে না। হারবে না রে বাবা, হারবে না, আমি আছি তো নাকি। শোনো, কালকে যে রান্নাটা করবে না, সেই পদের উপরে আমি আমার কিছু কারসাজি করব, বুঝলে? যাক, কালকে তাহলে আমি বরং একটু মাকে বলবো চিকেন বিরিয়ানি রেঁধে দিতে। আশা করা যাচ্ছে স্যার আজকের মতোই খুশি হবেন। হ্যাঁ, যে করে হোক স্যারকে খুশি করতেই হবে। গিলি গিলি গিলি, হোক খাবার টেস্টি, আমি রানী বল্টু কুট্টুসদের বেস্টি। গিলি গিলি গিলি, চিকেন
একটুখানা, স্যার খেয়ে হবেন আহ্লাদে আটখানা। স্যার এই নিন, আপনার জন্য একটু চিকেন বিরিয়ানি এনেছি। স্যার আপনি ওই সব বিরিয়ানি টিরিয়ানির মতো হাবিজাবি খাবার সাইরা এই নেন আমার বাড়ির তৈরি করা লুচি আর আলুর দম, খান খান। স্যার লুচি আলুর দম খেয়ে আমার বাড়ির তৈরি করা এই রায়তাটা খান স্যার। না না স্যার, আমার বাড়ির বিরিয়ানিটা খান, এই নিন। স্যার আহা থাম দেখি হকলে কইতে আছি কি শোন, আমি না কারুর খাবারই খামু না বুঝলি, মানে আজকে আর খাইতে পারুম না। কেন স্যার? কি হয়েছে স্যার? আপনি খাবার খাবেন না শুনে তো আমারই কেমন শরীরটা খারাপ লাগছে স্যার। শোন, আসলে গাড়ি কিনছি, নিজেই ড্রাইভ করতে আসি, তাই নিজের একটু ফিট রাখার দরকার। গাড়ির সিটে বৈশা যদি একটু হিরো হিরো না দেখায় তাইলে কি আর ভালো লাগে কদেহি? কিন্তু স্যার আপনি তো আমাদের স্কুলের সুপার হিরো। শুধু স্কুলে সুপার হিরো হয়ে লাভ নেই, বাইরেও তো হিরো হতে হবে। আর তার জন্য স্যারের ভুঁড়ি কমানোটা খুব দরকার। কিছু মাস ডায়েট করলেই ভুঁড়ি কমে যাবে। ও, এই হলো তাহলে না খাওয়ার আসল রহস্য। চুমকি একদম ঠিক কইছে, আমারে হইতেই হইব হিরো, পুরা হিরো হইতেই হইব। সেই লজ্ঞা আজ থেকে ডায়েট করতে আসি, সেই জন্য এসব খাবার আর খাবো না। হ্যাঁ, বলছি কি, পোলটুর বিরিয়ানিটা তাহলে আমি খেয়ে নিই। আমিও তাহলে গুজিয়ার বাড়ির লুচি আলুর দম আর কালিয়ার বাড়ির রায়তাটা খেয়ে নি, না হলে শুধু শুধু নষ্ট হবে। দে দে বাসন্তী দে, কি খাবার এনেছিস আমাকে তাহলে দে। সবাই যখন খাবার নষ্ট করছে না, তখন আমি বা বাদ যাই কেন? যাহ বাবা, এত প্ল্যান পুরো কেচে ক হয়ে গেল। চুমকি চুমকি, আসো আসো, আমি আইসা পড়ছি। দেখ, হেড স্যারের গাড়িটা দাঁড়িয়ে আছে। ইস, প্ল্যান করেও আমরা ওনার গাড়িতে উঠতে পারলাম না। এখন উঠবে? কিভাবে? আমি গাড়ি ছিনতাই করছি, তোমাদেরকে কদিনের জন্য একটু লং ড্রাইভে বেড়াতে নিয়ে যাব, কেমন? আমি ভ্যানিশ হয়ে গাড়িটা নিয়ে আসছি, তোমরা ঝটপট উঠে পড়ো কিন্তু। একই একই, হেড স্যারের গাড়ি হাওয়ায় উঠছে, গাড়িতে দেখছি কুট্টুসেরাও আছে। শেষমেশ ওরা গাড়িতে উঠেই পড়লো। স্যার স্যার, পেছন ফিরে দেখুন, কি সর্বনাশটাই না হয়েছে। একি একি, আমার গাড়ি ভাসতে আছে কেন? এসব কি? ওই দেখো বান্দর পোলাপাইন গুলা আমার গাড়িটা ছিনতাই করে লিছে। এখন আমি কি করুম কি করুম? আপনি বরং আমার সঙ্গে থানায় চলুন, এখনই একটা ডায়েরি করাতে হবে। বলুন, গাড়িটা কে ছিনতাই করেছে বলে আপনার মনে হয়? মনে হইতেছে ভগবানে, কারণ গাড়িতে তো কোনো ড্রাইভার ছিল না, গাড়িটা আপনা আপনি শূন্যে ভাসতে আসিল, ছোট ছোট পোলাপাইন গুলা খালি বৈশা ছিল। আপনার কি মাথাটা গেছে? কি সব উল্টোপাল্টা বলছেন? এইভাবে কি এফআইআর ফাইল হয় নাকি? তাইলে মনে হয় ভূতেই ছিনতাই করছে। দেখুন, থানাটা কিন্তু ইয়ারকি মারার জায়গা নয়। আপনি ঠিক করে বললে বলুন। স্যার, আমি আপনাকে গুছিয়ে বলছি কি হয়েছে। আসলে ওনার এখন মাথা ঠিক নেই তো, তাই এমন এমন কথা বলে ফেলছেন। কি যে আনন্দ হচ্ছে না, বলে বোঝাতে পারবো না। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এই লিলিপুর, আমরা কি এবারে ল্যান্ড করতে চলেছি রে? হ্যাঁ, শহরটা কি দারুণ। এই লিলিপুর, ওই দেখ, কিছু মানুষ মনে হয় অসুস্থ, কেমন যেন কাতরাচ্ছে। চলো ঝটপট ওইখানে যাই,
তোমরা কারা? তোমরা এখানে এলে কি করে? তোমরা চলে যাও এখান থেকে, না হলে এইখানে থাকলে তোমরাও অসুস্থ হয়ে পড়বে। এই জায়গাটার নাম কি? আর আপনাদেরই বা কি হয়েছে? এই শহরটার নাম হলো নতুনপুর। মাত্র কয়েক মাস হলো গজিয়ে উঠেছে। খুব কম লোকজনই এখানে থাকে। আমরা জলবাহিত রোগে আক্রান্ত, এতটাই অসুস্থ যে হাসপাতালেও যেতে পারছি না। আচ্ছা, চিন্তা করবেন না, আমরা আপনাদেরকে হাসপাতালে পৌঁছিয়ে দিচ্ছি। তোমরা কারা? এটা কার গাড়ি? আর তোমরা কোথা থেকেই বা এসেছো? আমরা হলাম ভগবানের দূত। এই গাড়িটা হলো ভগবানের গাড়ি, আর আমরা ভগবানপুর থেকে আসছি। এই লিলিপুট, নে খেলা শুরু কর। তোমরা সত্যিই ভগবানের দূত। তোমাদের অনেক মঙ্গল হোক। ভালো থেকো। ওই দেখো, কিছু দাদু আর দিদিমা খাবারের আশায় ভিক্ষা করছেন। চলো গিয়ে হেল্প করি। ওয়েট, তার আগে গাড়িতে একটা ব্যানার লাগিয়ে দিই। গিলি গিলি গিলি, সকলকে খাবার দিয়ে ফেলি। শোনো, আমরা এইবার থেকে বেশ কিছু লোকজনকে লিফটও দেব, বুঝলে? একদম বিনামূল্যে। আমরা লিফট দিয়ে থাকি। আসুন আসুন, কে আসবেন আসুন, একদম বিনামূল্যে, কোনো পয়সা নেব না। চলে আসুন, চলে আসুন। পল্টু, কুট্টুস, রানী, একটা মুশকিল হয়েছে। গাড়িটার না তেল ফুরিয়ে গেছে। শিগগিরই কাছের একটা পেট্রোল পাম্পে ঢোক। আপনারা দেখছেন এই মুহূর্তের বিশেষ বিশেষ খবর। ভগবানপুর থেকে ভগবানের গাড়ি নিয়ে 3 জন খুদে খুদে ভগবানের প্রতিনিধি হাজির হয়েছে। তারা সম্পূর্ণ বিনামূল্যে অকাতরে মানুষের সেবা করে চলেছে। মেরেছে, এইবারে তো আমরা ধরা পড়বই। এইখান থেকে কাটি, চল। কি অবস্থা! আমার গাড়ি ছিনতাই কইরা কয় কিনা ওই গাড়িটা ভগবানের গাড়ি। আজকে আমি ছাড়ু না গো। পুলিশ নিয়া এক্ষুনি যামু ওই পোলা পাইন গুলারে পাকড়াও করতে। চমকি নেত্রকালে ম্যাডাম, ফলো মি। স্যার, বেশি সিন ক্রিয়েট করবেন না। এটা মাথায় রাখবেন যে ওরা কিন্তু আপনার গাড়িটাকে একটা ভালো কাজেই লাগিয়েছে। হ্যাঁ, আমিও সহমত। চুপ করো, চুপ করো, আমার মাথায় এখন আগুন জ্বলতে আছে। বেড়া হতসারা পোলা পাইন বান্দরের দল আমার গাড়ি ছিনতাই কইরা সমাজ সেবা করতে আসো? না না, আমরা ওদেরকে মারতে দেব না। ওরা এত ছোট ছোট হয়েও এত ভালো কাজ করেছে। আগে আমাদেরকে মেরে তবেই ওদেরকে মারো। স্যার, আপনার তো গর্ব হওয়া উচিত। আপনার স্কুলের ছেলে মেয়েরা এমনভাবে অকাতরে সমাজ সেবা করছে বলে। এইবারে আমরা আপনাদেরকে ক্যামেরায় সরাসরি দেখাতে চলেছি যে স্যার, ক্যামেরা অন, ইমোশনাল হন, না হলেই আপনার রেপুটেশন গন। একদমই তাই। তোরা আমাদের স্কুলের গর্ব। আয় আয়, আমার কাছে আয়, আমাদের হিরে মানিক তোরা। আজ আমি গর্বিত। তোরা শুধু আমার ছাত্রছাত্রী না রে, তোরা হইলি গিয়া আমার বুকের এক একখানা পাঁজর, আমার বুকের এক একখানা পাঁজর। তোরা আয় বুকে আয়, আয় বুকে আয়। আমি হন ফুললি ইমোশনাল। সরেন সরেন দেখি আপনারা, সরেন সরেন সরেন। যাক বাবা, আপাতত কেস খেতে খেতে বেঁচে গেছি। হে ভগবান, তুমি বাঁচিয়েছো গো। ভগবানের জন্য আজ বেঁচে গেলাম। হে ভগবান, তুমি সত্যিই আছো। হে ভগবান, খুদে খুদে ভগবানের দূতদের তুমি
তুমি দুধে ভাতে রেখো কেমন? জয় ভগবানের ভগবানের জয়, জয়, জয় জয় ভগবানের ভগবানের জয়। এই রকম রঙিন মজায় মেতে থাকতে সাবস্ক্রাইব করো তোমাদের প্রিয় চ্যানেল রঙিন টিভিকে।